হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমরা আগের ব্লগে যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম আরেকটা মন্দিরে যেখানে রথ টানা হবে সেখানেই যাব। তো সেভাবে দেখো মানে এখান থেকে আবার নতুনভাবে ভিডিওটা শুরু করেছি। তো আমরা ওইখান থেকে বেরিয়ে আর যেখানে রথ টানা হবে আর সেইখানেই যাচ্ছি। তো যে দাদাটা এখানে মন্দিরে থাকে মানে দীক্ষা নিয়েছে সেই দাদাটাও আমাদের সাথে যাবে। তো ওই দাদারাই দুটো গাড়ি বুক করেছে। আর এখানে তো ওলা মানে নেই। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল এগুলো হচ্ছে র্যাপিডো। তো ব্যাঙ্গালোরে এখানে যে র্যাপিডোটা খুব চলে মানে গাড়ি বুক করার জন্যে। তো সেইভাবে দাদাটা বুক করেছিল। তো বুক করে একটা গাড়িতে তো মানে সবার হবে না, তো দুটো গাড়ি বুক করেছে। একটাতে ভাইরা আর মানে যে ছেলেগুলো এসেছিলো কয়েকজন গেছে, আর আরেকটাতে ওই মানে যে দাদাটা মন্দিরে থাকে আর ওই সামনে বসেছে তোমরা দেখতেই পেয়েছো। তো ওই দাদাটার নাম হচ্ছে ভীম। তো ওই ভীমদা আছে আমাদের সাথে, আর আমি তোমাদের দাদাভাই আর হচ্ছে মা শাশুড়ি বৌমা। আর ওর মানে মা শাশুড়ির ছেলে হচ্ছে ওই সামনের গাড়িটাতে গেছে। তো আমরা এই কজনই যাচ্ছি, আর মেয়ে তো ভাইয়ের সাথেই চলে গেছে। ও তো সামনেই বসবে করছিল, আর ভাই মানে যেই ডেকেছে ভাইয়ের সাথেই চলে গেছে। আর আমরা এরপরেই যাচ্ছি। তো মানে যে মন্দিরটাতে গেছি তারপরে যে মন্দিরটাতে আমরা যাচ্ছি না, এটা অনেকটাই দূর। মানে তোমাদের মানে দাদাভাই বলছিল আর কি, যখন গুগল ম্যাপ খুলে দেখে রোডটা, তো অনেকটাই 15-20 মিনিট গাড়িতে লেগেছে। তার মধ্যে তো জ্যাম হচ্ছে যেহেতু ছুটির দিন, আর জ্যামে যেতে যেতে মানে কি বলবো আধ ঘন্টারও বেশি হয়ে গেছে রাস্তা। মানে কোথা থেকে কোথায় যে কীভাবে ঘুরছি তাও বুঝতে পারছি না। মানে এখানে তো ফার্স্ট টাইম আসা ব্যাঙ্গালোরে। আর এখানে দেখো মানে যেভাবে আমরা মানে কলকাতাতে দেখেছি মানে ব্যস্ততম শহর কলকাতা, তো এখানে সেরকম ব্যস্ততম শহর ব্যাঙ্গালোর। মানে চারিদিকে গাছপালা ভর্তি আর সবুজে সবুজ, মানে সত্যি খুব ভালো হচ্ছে। চারিদিকে গাছপালা যেরকম সেরকম ঘরবাড়িও প্রচুর। তো গাড়িতে যাচ্ছিলাম তো অনেকটাই রাস্তা মনে হলো, যেহেতু জ্যামের জন্য মানে বেশি সময় আটকে আটকে যেতে হয়েছে আমাদের। তো শেষ পর্যন্ত আমরা মন্দিরেই পৌঁছালাম। আর এখানে দেখো রথটা মানে পুরো তৈরি রেডি করছে আর কি, রথটা টানা হবে বলে। আর ওই সামনের গাড়িতে মানে ঠাকুরের যে ভোগ দেবে সবাইকে, তো সেটাও সব কিছু রেডি করছে, গাড়ির মধ্যে তুলছে। আর এদিকে মেয়ে ভাই সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো মানে রথটা জাস্ট একটু সামনে দেখেছি না, মানে পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে কি বলবো, মানে এভাবে রথকে সাজিয়েছে না, মানে ফার্স্ট টাইম দেখলাম। মানে এখানে এরকমই প্রচুর এখানে ফুল দিয়ে সাজায়। আর ফুল মানে কি বলবো, কোনো কাজে এখানে সব কিছুতে ফুল ওদের লাগে, আর ফুল দিয়ে সাজিয়েছে তো মানে অপূর্ব লাগছে। তো পুরোটা ঠিকঠাক দেখলাম না, তো যেহেতু সেই দাদাটা নিয়ে এসছে মন্দিরে তাড়াতাড়ি করে ভেতরে যেতে বললো। তো ভেতরে এসে এখানে খাওয়ার ব্যবস্থা, তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে ওই মন্দিরে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে। তো সেইভাবে আমাদের মানে সবাই খাচ্ছে। আর ওখানে দাদা বলেছিল যে যেহেতু দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আর ঠাকুর তো বেরোতে একটু দেরি আছে, তো খাওয়া দাওয়া করে নিতে। তো সেইভাবে আমরা ওখানে খেতেও বসে পড়েছিলাম। তোমাদের দাদাভাই এমনি পোলাও ভাত নিয়েছে, আমি সাদা ভাত নিয়েছি। আর এখানে সাউথে যেন এখানে তো আর আমাদের মতো খাবার পাবে না, তো এখানে রসম ছিল, পাঁপড় ছিল, আর সেগুলো সাদা ভাতটা নিয়েছি মেয়েকে বিশেষ করে খাওয়ানোর জন্যে। কারণ মানে মেয়ে ওইখানেও কিছুই খায়নি, সারাক্ষণও একটু চিপস খাচ্ছে আর ফল খাচ্ছে এরকম ঘুরছিল। তো সেই কারণে আর সারা দুপুর খাবে না কিছু, তো ওকে একটু সাদা ভাত খাওয়াবো বলে ভাত নিলাম, আর তোমাদের দাদাভাই পোলাও নিয়েছিল। তো এইগুলো দিয়ে মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর আমাদের খেতে একটু মানে যেতে দেরি হয়ে গেছিলো, আগের ছেলেগুলো যারা ছিল ওরা আগে একটু খেয়ে নিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে এখান থেকে সবাই নেচে মানে নাচ করতে করতে বেরিয়ে যাচ্ছে আর কি। তো ভালো মনে হচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো তার অনেকে মানে বলছে যে ঠাকুর এখনও নিয়ে যায়নি, মানে যে মন্দির প্রতিষ্ঠা করেছিল যে ব্যক্তি মানে মহান ঋষি, তো তাকেই নিয়ে তার একটা সুন্দর মূর্তি করে রেখেছে এই দেখো। তো এখানেও দেখলাম এরকমই। আর মানে যেখানে রাধাকৃষ্ণ ইস্কন মন্দিরে আগে ফার্স্ট টাইম মানে গিয়েছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো, সেখানেও এরকম মূর্তি করা আছে। তো সেটা আমি মানে ছবি তুলে নিয়েছিলাম, আর এখানে এসেই দেখতে পেলাম আর কি। তো এখানে রথের সামনে মানে ওই মূর্তিটাকে সামনে রাখলো, রেখে সাজাচ্ছে, আর বাকি সব কিছুই নিয়ে আসবে। তো দেখো এই বলতে বলতে আমি আবার ভেতরে গেলাম। তো দেখলাম যে সব মানে বাজনা বাজাচ্ছে, ঢাক ঢোল সবাই বাজাচ্ছে, মানে ঠাকুর বার করে নিয়ে আসছে জগন্নাথ বলরাম সুভদ্রা এদেরকে আর কি। আর এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো, এত মানে কোনো দিন তো এরকমই দেখিনি। আর এখানে এসে সত্যি মানে মনটা সত্যি জুড়ে যাচ্ছে। মানে এরকম দেখে সবাই একই রকমের ধুতি বলো, মাথায় পাগড়ি বেঁধেছে, আর গেঞ্জি সবাই বলো একই কালারে, হলুদ কালার। তো সেটা এত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো মানে এতটা খুশি কীভাবে, আর ওরা মাথায় নিয়ে মানে মাথায় নয় সরি কাঁধে নিয়ে এত দুলে দুলে যাচ্ছে নেচে নেচে। তো মানে এত ভিড়ের মধ্যেও মনে হচ্ছে না যে আমরা ভিড়ের মধ্যে আছি, মানে দেখেই মনটা পুরো শান্তিতে ভরে গেল। আর এই দেখো মানে কি বলবো, এত ভিড় তার মধ্যেও সবাই দেখার জন্য খুব আগ্রহ। আর এরকম সামনে থেকে কোনো দিন আমি দেখিনি।
তো এরকমই দেখো কয়েকজন মানে মেয়ে দেখো এত সুন্দর তারা আনন্দ করছে না, মানে আমাদেরও তো সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এইভাবে ওরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে এরম করে করে ওরা মানে নেচে নেচে নিয়ে যাচ্ছে। আর সবাই যার অনেকের হাতে সবার ফুলও রেখেছে, সবাই ফুল দিয়ে ওরকম মানে আশীর্বাদ নিচ্ছে ফুল দিয়ে ঠাকুরের। আর দেখো মানে এই সময়টা না সত্যি মানে আমাদেরও খুব ইচ্ছে হচ্ছিলো যে একটু সামনে গিয়ে আমরাও যেন একটু ধরি, কিন্তু সেটা তো আর হবে না এত ভিড়ের মধ্যে। তো যাক দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আর কি। তো সত্যি খুব ভালো লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরাও মানে দেখবো, আর তোমরাও একটু দেখতে থাকো। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো ওখান থেকে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে সামনে মানে রাস্তার সামনে চলে এসেছি। মানে রথটাকে এত সুন্দর সাজিয়েছে না, মানে দেখতে অপূর্ব লাগছে। তোমরা বুঝতেই পারছো সব কিছু মানে ফল দিয়ে সাজিয়েছে, আম বলো মানে আপেল বলো লেবু বলো সব কিছু ফল দিয়েই সাজিয়েছে। আর এত সুন্দর লাগছে, এত ফুল মানে দেখেই সত্যি খুব ভালো লাগছে। আর তো তারপরে দেখো সামনে এসেছি কারণ এখানে তো ঠাকুরগুলোকে সব ভেতরের মানে রথের ওপরে তুলছে, তো সেই কারণে। আর এখানে দেখো এক সাইড ধরে গাড়ির রাস্তা করেছে আর প্রচুর এখানে পুলিশও ঘুরছে। আর সামনে ব্যারিকেড করে রেখেছে লোহার, তো আমরা ভেতরে আমাদের ঢুকতে দেবে না। তো আমরা ব্যারিকেডের বাইরে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর কি। তো ওখান থেকেই দেখছি আর শেষে লাস্ট এই একটাই বাকি ছিল, তো এই ঠাকুরটাকে নিয়ে আসলো। তো শেষে এটা কী ঠাকুর দূর থেকেই বুঝতেই পারছি না। তো মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন, তো তার মধ্যে কাকে নিয়ে আসে সেটাই বুঝতে পারছি না, কারণ আমি তো পেছনের দিকেই দাঁড়িয়ে আছি আর সামনে থেকে তো বোঝাই যাচ্ছে না। তো সেটা তো এইভাবে এখানে রেখে ওই মাথার যে চূড়াটা ওটা খুলে তারপরে ঠাকুরগুলোকে মানে ওই রথের মধ্যে রাখছে আর কি। তো দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর সঙ্গে সঙ্গে এত ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিলাম, মানে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাই জল আনতে গিয়ে দোকানে গিয়ে মানে এতটাই ভিড়ের মধ্যে ঢুকে গেছে, আমাদের কাছেও আসতে পারছে না। আর আমি একাই মানে মেয়ে কিনে দাঁড়িয়েছিলাম, তো এতটা ভয়ও করছে যে মানে রথটাও টানা যখন শুরু হয়ে যাবে কাউকে হয়তো খুঁজে পাবো না এত ভিড়ের মধ্যে। তো সেই কারণে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ওখান থেকে চলে এসে সামনে একটা তেল পাম্প ছিল ওর মধ্যেই দাঁড়িয়েছিলাম। আর এখানে প্রচুর মেয়ে দেখো মানে প্রচুর ভক্ত তো, আর সবাই নাচছে আর কি। তো এটাও ভালো লাগছে, তো ওদের সাথে সাথে আমারও মানে তাল দিতে ইচ্ছে করছিল। তো যতক্ষণ ওখানে ছিলাম ওদেরই নাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে যেই বৃষ্টি কমেছে তো আবার আমি মানে ভিড়ের মধ্যে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে বললাম মেয়েকে একটু রাখো আর কীভাবে সাজাচ্ছে একটু দেখি। মানে ভিড়ের ভেতরে তো যেখানে দাঁড়িয়েছিলাম একদম ঢুকতেই পারছি না। আর তার মধ্যে তো প্রচুর সাংবাদিক ক্যামেরা সব কিছু নিয়ে ঘোরাঘুরি করছে। আর এত ভিড়ের মধ্যে মানে ঠিক করে আমি ক্যামেরাটাও ধরতে পারছি না। তো মোটামুটি দূর থেকে তোমাদের একটু দেখাচ্ছি, মানে যতই দেখি না ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এরকম রথ এখানে মানে সত্যি অপূর্ব লাগছে, মানে এভাবে সাজিয়েছে আর কি। তো আমাদের গ্রামের দিকে অনেকটাই দেখেছি মানে রথ পুরো মানে তৈরি করা থাকে, তারপরে কিছু ফুল দিয়ে সব কিছু সাজায়। তো আর এখানে তো পুরোটাই সবটাতে ফুল ফল বলো সব কিছুই দিয়ে সাজিয়েছে। আর এইখানে দেখো আবার রাস্তার মধ্যে এসেছি, এরপরে মানে কিছু সময় পরে রথ টানা হবে। আর রাস্তার মাঝে দেখলাম মানে এত লোক নাচানাচি করছে না, সত্যি আমাদেরও খুব ভালো লাগছে দেখতে। সেই কারণে মেয়েকে নিয়ে একটু নাচতে বললাম, আমিও একটু হাত তুলে মানে হরে কৃষ্ণ করতে শুরু করলাম। তো এভাবেই দেখো আর অনেকটাই মানে বেলাও হয়ে গেছে। তো যে দাদাটা নিয়ে এসেছিলো সেই দাদাটার সাথে দেখা করলাম, কারণ আমরা বাড়ি ফিরবো। মানে এখান থেকেই রথটা টানা শুরু হলেই আমরা চলে যাব, কারণ 5টা বাজতে যায়। আর সেই দাদাটা বলছিল 5টার পরে রথ টানা হবে, কারণ রথ টেনে অনেকটাই যাবে বলেছে। মানে রথ টেনে যখন ঘুরে নিয়ে আসবে তখন বলছে 8টা 9টা বেজে যাবে। কিন্তু এত সময় তো আমরা থাকতে পারবো না, যাওয়ার সময় হলে আমরা ট্রেনও পাবো না গাড়িও পাবো না, মানে যাওয়ার সমস্যা হবে। তো সেই কারণে দাদাকে বললাম যে আমরা একটু রথটা নানা শুরু হয়ে গেলে আমরা চলে যাব। কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল রথের দড়িটা ধরে একটু টানবো, কিন্তু কিছুতেই পারলাম না। মানে ভিড়ের মধ্যে থেকে একবার যেই বেরিয়ে চলে এসেছি না আর ঢুকতেই পারছি না ভিড়ের মধ্যে। আর এখানে দেখো মানে বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, রথটা টানা শুরু হবে আর মানে ওখানে একজন ব্রাহ্মণ ভোগ প্রসাদ সবাইকে দিচ্ছিল। আমিও একটু হাত বাড়িয়েছিলাম কিন্তু আমার আর হাতের নাগাল পাচ্ছিল না, আর আমিও পেলাম না। তো কিছুটা দূরে এসে দাঁড়িয়ে থাকলাম আর ওই দেখো রথটা টেনে নিয়ে যাচ্ছে।
আর এখানে সবাইকে ভোগ বিতরণ করছে, ছোট ছোট শাল পাতার যে বাটিগুলো করেছে, যে যত পারো খেতে পারো, একবার যে নিয়েছো তা নিতে যখন মানে যতটা খুশি তোমরা নিতে পারো খেতে পারো। তো আমরাও একটু নিয়েছিলাম একটু খাওয়ার জন্যে যে ভোগ প্রসাদটা, তো আমরাও একটু নিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করছি। আর তারপরে বলছি তোমাদের দাদাভাইকে যে আরেকটা বাটি নিয়ে আসো, বাড়ি নিয়ে যাব। মানে ভোগটা খুব ভালো লাগছিলো, মানে পোলাওর মতোই বানিয়েছে। তো সেই কারণে এই দেখো মানে মা শাশুড়ি বৌমাকে বললাম যে তুমি আরেকটা বাটি নিয়ে আসো, তো ওই নিয়ে আসলো। তো খাওয়া দাওয়া করে আর মানে একটা দুটো বাটি মানে প্রসাদ নিয়ে আর মানে পেপারের মধ্যে সব কিছু গুছিয়ে মানে বাড়ি নিয়ে যাবো বলে নিয়েছি আর কি প্রসাদটা। তো সেইভাবে নিয়ে বাড়ি চলে আসছি। আর এই দেখো রাস্তার মধ্যে, আর কারণ মানে যাওয়ার পথে আবার দুটো গাড়ি বুক করতে হয়েছে আমাদের। তো আমরা এবারে অটো পেয়েছি, র্যাপিডো পাচ্ছিলাম না। তো অটোটা সঙ্গে সঙ্গে মানে দেখাচ্ছিলো যে বুক করলেই সঙ্গে সঙ্গে আসবে। তো সেই কারণে আর যেহেতু 6:15 আমরা ট্রেনটা ধরবো বলে মানে তাড়াহুড়ো করছিলাম। আর তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে অনলাইনে একটু বুক করলো দুটো অটো, বলে আমরা একটাতে অটোতে যাচ্ছি আর ওরাও একটা তো মানে অটোতে আসবে আর কি। তো আমরা ফার্স্টেই যাচ্ছি। তো এখানে আবার নিয়ম মানে একটা অটো বুক করলে সেখানে তুমি যেখানে নামবে সেখানে নেমে মানে টাকা পেমেন্ট করলে তারপরে আরেকটা বুক করতে পারবে, এরকমই সিস্টেম আর কি। তো তোমাদের দাদাভাই মানে এখানে এসে ব্যাঙ্গালোরে এসেই স্টেশনের কাছে এসে এরমই কথাটা বলছে যে এই কারণে আমাদের দেরি হয়ে গেছে, মানে আমরা নেমে টাকা পেমেন্ট করতে তারপরে একটা বুক হয়েছে। তো সেই কারণে খুব দেরি হয়ে গেছিলো, মানে 5-7 মিনিট বাকি ছিল। তাড়াহুড়ো করে মানে কি বলবো, আমরা আগে এসেছিলাম বলে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো যেই টিকিট কাটা হয়েছে মানে সঙ্গে সঙ্গে 1 নম্বর থেকে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্ম, মানে ছুটতে গিয়ে কোনো রকমের ট্রেনে যে কোনো বগিতে উঠে পড়েছি। উঠে আর একটা স্টপেজের পর নামবো, তো সেইভাবে মানে দাঁড়িয়েছিলাম আর কি। মেয়েকে নিয়ে একটু বসেছিলাম আর সবাই দাঁড়িয়েছিল। তো তারপরে নেমে পড়েছি। আর এই একটা স্টেশন মানে বিরাটি স্টেশনটা একদমই ভালো লাগে না, মানে এখানে রেল লাইন পেরিয়ে আমাদের মানে গাড়ি ধরতে হয় এখানে। তো আজকে সারাদিনটা সত্যি খুব ভালো কাটলো মন্দিরে ঘুরে ঘুরে। আর তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদের কি দেখাচ্ছি, দেখো মন্দিরে যে গিয়েছিলাম ওই দাদাটা আমাদেরকে মানে এত কিছু ঠাকুরের কাছ থেকে ফল প্রসাদ দিয়েছে। আর পোলাও যে প্রসাদটা দিয়েছিল সেটাও নিয়েছে, ওই প্যাকেটের মধ্যে আছে। তো সত্যি এই বছর রথটা আমাদের মানে কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো।